এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো আজকের এই বৃষ্টির ওয়েদারে আমিও খিচুড়ি রান্না করব বলে সব রেডি করেছি। তো এখানে হচ্ছে আমি কিছু আলু বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে একটু হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে তারপর হচ্ছে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এখানে তেল গরম করে ওখানে হালকা কিছু লবণ দিয়েছি যেন আলুগুলো লেগে না যায়। তারপর হচ্ছে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে একটি সাইডে রেখে দেব। এরপর হচ্ছে মাংসটাকে ভালোভাবে ধুয়ে এখানে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য তেল হচ্ছে গরম করে নিয়েছি। এরপর মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটিকে হচ্ছে আমি একটি পাত্রে তুলে নেব। তো এভাবে হচ্ছে আপনারাও ভেজে নেবেন। এরপর হচ্ছে আমি চলে যাব খিচুড়ির মশলা তৈরিতে। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, এরপর হচ্ছে রসুন বাটা সবকিছু হচ্ছে একসাথে করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি, সাথে হচ্ছে 1 কাপ ডাল দিয়েছি। এরপর চালগুলোকে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এই সবগুলোকে হচ্ছে একটা পাত্রে আলাদা করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে হচ্ছে এখানে তেল গরম করে নিয়েছি। এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়েছি। এরপর হচ্ছে বাটা মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি, জিরা বাটা, আদা বাটা সবকিছু হচ্ছে একসাথে দিয়ে দেব। আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এটাকে দিয়ে হচ্ছে আমি এখানে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে চালের পানিটাকে ছেঁকে নিয়েছি। এখানে হচ্ছে আমি কিছু আস্ত পেঁয়াজ রসুন দিয়েছি, দিয়ে এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব যেন হচ্ছে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে চাল ডালটা সবটা একেবারেই দিয়ে দিব। এখানে দিয়ে হচ্ছে একটু ভালোভাবে ভেজে নেব এবং পর্যাপ্ত পানি দিয়ে 30 মিনিটের মতো হচ্ছে আমি এটাকে রান্না করে নেব। এরপর হচ্ছে এটা আমার খিচুড়ির ফাইনাল লুক। এটা হচ্ছে কিছুটা নরম হয়েছে। আজকের এই বৃষ্টির দিনে আমার হচ্ছে এই নরম খিচুড়িটাই খেতে ইচ্ছে করছিল, তো রান্না করে নিলাম আমার মতো করে। তো আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।